আসসালামু আলাইকুম। তানিসে আমি প্ল্যানেটের আজকের রেসিপি হচ্ছে আমরা দিয়ে চিংড়ি মাছ। যাদের কাছে টক ঝাল মিষ্টি কম্বিনেশনের কারি খেতে ভালো লাগে তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি দেখে নেই। এখানে নিয়েছি একদম বড় বড় সাইজের 4টা আমড়া, ছিলে এভাবে টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি মাঝারি সাইজের 8টি চিংড়ি মাছ। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করা যাবে। চিংড়ি মাছগুলো নিজের পছন্দ মতো কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর রেখে দিলাম সাইডে। একটা প্যান খুব ভালো মতো গরম করেছি, এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল। এবার সেই মাছগুলো ছেড়ে দিলাম। আমি এখন এই চিংড়ি মাছগুলো পুরো 1 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ভেজে নিচ্ছি। আর যদি সাইজে ছোট চিংড়ি হয় তাহলে এভাবে না ভাজলেও চলবে। 1 মিনিট পর ভাজা চিংড়িগুলো তুলে নিচ্ছি এবং এই চিংড়ি ভাজা তেলেই এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 2টো শুকনো মরিচ। পাঁচফোড়ন এবং শুকনো মরিচ তেলে দেবার পর যখন সুন্দর একটা স্মেল আসছে তখন আমি এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেক বেশি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো হালকা লালচে করে ভেজে নিব। একটা মিডিয়াম সাইজের তেজপাতা এখানে দিয়ে দিলাম। এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা রসুনটা দেবার পর আমি প্রায় 1.5-2 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিব। এবার এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। সব কিছু ভালো মতো কষিয়ে নিব। কষাতে কষাতে যখন পানিটা কমে আসলো আমি আরেকটু পানি দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব, কারণ মশলা খুব ভালো মতো না কষালে মশলার গন্ধটা থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা। এবার আমি এখানে সবগুলো আমড়া দিয়ে দিলাম। এবার আমড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম খুব ভালো মতো করে। 1 মিনিট কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা নিজের রুচি অনুযায়ী দিতে হবে। আমি একদম মাখা মাখা করে ফেলবো, তাই খুব বেশি পানি দেইনি। এখানে যদি কেউ চায় এই তরকারিটা একটু ঝোল ঝোল খাবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে আমি খুব ভালো মতো এই আমড়াগুলো রান্না করে নিয়েছি এবং 10 মিনিট পর এখানে আমি লবণ টেস্ট করে দেখেছি কিছু লবণ দরকার, তাই আমি আরও প্রায় 1 চা চামচের মতো লবণ এবং প্রায় 1/2 চা চামচের আরেকটু বেশি পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা নিজের রুচি অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, আর লবণটা একদম ঠিকঠাক মতো দিতে হবে, কারণ এই তরকারিতে যদি লবণের পরিমাণটা ঠিক মতো না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। যারা টক খেতে পছন্দ করে তারা চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করতে পারবে, তবে চিনি দেওয়ার পর কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। চিনি লবণ দেওয়ার পর ঢেকে আরও 5 মিনিট রান্না করেছি এবং এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার, এবং ধনিয়া পাতা দেবার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে দারুণ মজার আমরা দিয়ে চিংড়ি মাছ। চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।